স্টুডেন্টস, আইটিআইয়ে আরএসসি ট্রেডে আসার মতো যে কোশ্চেনগুলি আছে এক্সামে, সেগুলি আমি 180 পর্যন্ত অলরেডি আলোচনা করে দিয়েছি আগের ভিডিওয়। আমি এই ভিডিওতে 181 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করে দিচ্ছি। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে। 181 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ এফেক্ট অফ কম্প্রেশন প্রসেস অন রেফ্রিজারেন্ট ভেপার। আমাদের কম্প্রেসারের মধ্যে যে কম্প্রেশন প্রসেস হয়, কম্প্রেসড করে কম্প্রেসার, সেই কম্প্রেসড করার পর আমাদের ভেপার রেফ্রিজারেন্টের কন্ডিশান কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। এখানে যেগুলি অপশনগুলি আছে তার মধ্যে প্রথম অপশনটি আছে হিট দ্য ভেপার বিলো স্যাচুরেশান, এটা হবে না। কুল দ্য ভেপার অ্যাবাভ স্যাচুরেশান, এটাও হবে না। পরের অপশন যেটি আছে দেখো, ইনক্রিজ দ্য প্রেসার অ্যান্ড টেম্পারেচার। তার মানে কি, এটিই হবে আমাদের। প্রেসার কি হবে, ইনক্রিজ হবে, আর টেম্পারেচার ইনক্রিজ হবে। আমাদের কম্প্রেশন করার সময় কি জানি আমরা, প্রেসার আর টেম্পারেচার ইনক্রিজ হয় এবং সেটি ডিসচার্জ লাইন দিয়ে ডিসচার্জ হয়। তাহলে অ্যান্সার হবে সি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এই টাইপটা ফলো করবে। এই টাইপের কোশ্চেন আমাদের ভেপার কম্প্রেশন থেকে মোটামুটি 5 থেকে 6টি আসবে। পরের কোশ্চেন দেখো, 182 নম্বর কোশ্চেন কি আছে। 182 নম্বর কোশ্চেন বলছে, হুইচ ইজ দ্য হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট। এখানে যে রেফ্রিজারেন্টগুলি আছে তার মধ্যে এইচসি রেফ্রিজারেন্ট কি সেটা জানতে চেয়েছে। আমি দেখবে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, রেফ্রিজারেন্ট সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। একটা হলো সিএফসি, এইচসিএফসি, এইচএফসি আর এইচসি। এখানে এইচসি জানতে চেয়েছে, যেটি হলো আমাদের ব্লেন্ড রেফ্রিজারেন্ট। এটি আমাদের এই ডিএটটি হবে 600A। 600A হচ্ছে আমাদের এইচসি বা হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট। ওকে, তো এইটি ভালো করে করবে, প্রতিটি রেফ্রিজারেন্টের ভাগ ভালো করে করবে। আমি একটি ভিডিও করে দেব, তোমরা নেক্সট দিন পেয়ে যাবে। সেই ভিডিওতে যে রেফ্রিজারেন্টগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলি আলোচনা আমি করে দেব। তো 183 নম্বর কোশ্চেনটি দেখো কি আছে। 183 নম্বর কোশ্চেনটি বলছে, হুইচ রেফ্রিজারেন্ট প্রপার্টি ইজ ডিজায়ারেবল ফর ভিসি সিস্টেম। বলছে আমাদের রেফ্রিজারেন্টের প্রপার্টি কেমন থাকা উচিত, সেটা ভিসি বলতে ভেপার কম্প্রেশন সিস্টেম, এইটাকে বলতে চেয়েছে। আমাদের রেফ্রিজারেন্টের প্রপার্টিস কী থাকা দরকার, লো বয়েলিং পয়েন্ট। আমি তোমাদের দেখবে খাতায় লিখিয়েও দিয়েছিলাম রেফ্রিজারেন্টের প্রপার্টি কী হতে পারে, সেখানটা ভালো করে করবে। এখানে হচ্ছে লো বয়েলিং পয়েন্ট। রেফ্রিজারেন্ট অবশ্যই লো বয়েলিং পয়েন্ট হতে হবে, তবে আমাদের সেটি সুবিধা হবে, এবং হাই হিট ক্যারিং ক্যাপাসিটিও থাকতে হবে। পরের কোশ্চেনটি দেখো, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 183 নম্বর কোশ্চেনটি। 184 নম্বর কোশ্চেনটি দেখো কি দিয়েছে। বলছে, হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট ইউজড ইন লিকুইড লাইন অফ রেফ্রিজারেটর। এই কম্পোনেন্টটা আমাদের লিকুইড লাইন রেফ্রিজারেটরে কি কম্পোনেন্ট নামে চিনি। দেখো এইগুলোকে যেটা দেখানো হচ্ছে, এটা সিলিকা জেল। ভালো করে দেখো, এটি সিলিকা জেল। সিলিকা জেল কিসের মধ্যে থাকে, ফিল্টার কাম ডায়ারের মধ্যে। তাহলে এটি কি, এটি হচ্ছে ফিল্টার কাম ডায়ার। দেখো এটিও মেকানিক্যাল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের একটি কোশ্চেন। তো অপশন দেখো কি কি আছে 184। দেখো এখানে আছে ফিল্টার কাম ডায়ার, দেখো আছে কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপুরেটার, ফিল্টার কাম ডায়ার। তাহলে অ্যান্সার হবে ফিল্টার কাম ডায়ার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, 185 নম্বর কোশ্চেন বলছে, হুইচ টাইপ অফ কম্প্রেসার ইজ ইউজড এ ভ্যাকুম পাম্প। ভ্যাকুম পাম্পে আমরা কোন টাইপের কম্প্রেসার ব্যবহার করি। এটা সাধারণত আমরা রোটারি টাইপের কম্প্রেসার ব্যবহার করি। এখানে আছে দেখো রেসিপ্রোকেটিং কম্প্রেসার, এটা হবে না। সেন্ট্রিফিউগাল কম্প্রেসার হবে না। নিশ্চয়ই রোটারি অপশনে থাকবে। দেখো রোটারি কম্প্রেসার নিশ্চয়ই আছে। এই দেখো সিএটটি আমাদের কি আছে, দেখো ভালো করে এখানে অপশনে আছে রোটারি কম্প্রেসার। তাহলে অ্যান্সার কি হবে, রোটারি কম্প্রেসার আমরা সাধারণত ভ্যাকুম পাম্পে ইউজ করে থাকি। পরের কোশ্চেনটি দেখো, 186 নম্বর কোশ্চেন। এটিও তোমাদের করিয়ে দিয়েছি। রিলের যে ধরন, আমাদের বক্স টাইপ রিলে, ভোল্টেজ টাইপ রিলে, পিটিসি রিলে, ওপেন টাইপ রিলে, ওই জায়গাগুলি খুব ভালো করে করবে। দেখো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে এসেছে, পিটিসি রিলের ফুল ফর্ম কী। পিটিসি রিলের ফুল ফর্ম হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে পিটিসি রিলের ফুল ফর্ম কি, এটি তোমাদের রিলে থেকে কোশ্চেন পরীক্ষায় এলে এই কোশ্চেনটি পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি। পিটিসি রিলে এখন আধুনিক দিনে এই রিলেটি সমস্ত রকম রেফ্রিজারেটর, সমস্ত রকম ওয়াটার কুলারে ব্যবহার হয়ে থাকে। তো এটি ভালো করে করবে। 187 নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে। এটাও দেখো রেফ্রিজারেন্টের একটি কোশ্চেন। বলছে, হুইচ রেফ্রিজারেন্ট ব্লেন্ড ইজ হাইলি ফ্লেমেবল। একমাত্র এইচসি রেফ্রিজারেন্ট
বা হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট হাইলি ফ্লেমেবল হয়, সবথেকে বেশি দাহ্য হয় এইচসি বা হাইড্রোকার্বন। এখানে কি কি আছে? এইচসিএফসি হবে না, এইচএফসি হবে না, সিএফসি হবে না, এইচসি হাইড্রোকার্বন। তাহলে অ্যান্সার হবে হাইড্রোকার্বন। কোন রেফ্রিজারেন্ট পড়ে এর মধ্যে? 600A। মনে রাখবে এই 600Aটি পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে। পরের কোশ্চেন দেখো 188 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ পার্ট অফ দ্য রেফ্রিজারেটর কুলস দ্য লিকুইড রেফ্রিজারেন্ট ইন ক্যাপিলারি টিউব। হুইচ পার্ট অফ দ্য রেফ্রিজারেটর, আমাদের রেফ্রিজারেটরের কোন পার্টটা কুল করে, ঠান্ডা করে লিকুইড রেফ্রিজারেন্টকে ক্যাপিলারি টিউবে? কোন পার্টটা? ডিসচার্জ লাইন, সাকশন লাইন, কনডেন্সার আর ইভাপুরেটার। তাহলে এখানে অপশন পেলাম 4টি। দেখো আমাদের সাকশন লাইনটা কোথায় থাকে? সাকশন লাইনটা ঠিক ইভাপুরেটারের পরে থাকে। তার মানে কি সাকশন লাইনকে কি করছে? ঠান্ডা করছে আমাদের এই ইভাপুরেটার। রেফ্রিজারেটরের যে পার্টটি আমাদের সাকশন লাইনকে ঠান্ডা করছে, দেখো হুইচ পার্ট অফ দ্য রেফ্রিজারেটর কুল দ্য লিকুইড রেফ্রিজারেন্ট ইন ক্যাপিলারি টিউব। কোশ্চেনটি ভালো করে পড়বে, এই কোশ্চেনটি ভুল হওয়ার চান্স আছে। বলছে হুইচ পার্ট অফ দ্য রেফ্রিজারেটর, আমাদের রেফ্রিজারেটরের কোন পার্টটা লিকুইড রেফ্রিজারেন্ট ইন ক্যাপিলারি টিউব। লিকুইড রেফ্রিজারেন্ট ইন ক্যাপিলারি টিউব মানে ক্যাপিলারি টিউবের দ্বারা কি হচ্ছে? লিকুইড রেফ্রিজারেন্ট যাচ্ছে, সেটি কোন পার্টটাকে ঠান্ডা করছে? ইভাপুরেটারকে ঠান্ডা করছে, ইভাপুরেটারকে ঠান্ডা করছে। কিন্তু এখানে দেখো জিনিসটা যেটা বলতে চাইছে, বলছে ইভাপুরেটার যে ঠান্ডা করছে সেইটা কিন্তু জানতে চাইছে না। ইভাপুরেটার প্রথমে যখন ঢুকছে তখন ঠান্ডা হচ্ছে না, ইভাপুরেটার থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন কি করছে? আমাদের একটি লাইনকে ঠান্ডা করে তারপর সেটি কম্প্রেসারের মধ্যে ঢুকছে। তাহলে এখানে ইভাপুরেটার অপশনে আছে, ইভাপুরেটার কিন্তু অ্যান্সার হবে না, এটি অ্যান্সার হবে আমাদের সাকশন লাইন। ওকে, পরের কোশ্চেনটি দেখো 189 নম্বর কোশ্চেন, জাস্ট ওয়েট। বলছে হোয়াট ইজ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন আরএসি সিস্টেম সার্ভিস। আমরা আরএসি সিস্টেমে যখন সার্ভিস করি এই কম্পোনেন্টটার নাম কি? এই কম্পোনেন্টটা দেখো 2 স্টেজ ভ্যাকুম পাম্প না এটা একটা? দেখো এখানে এখানে এটা 2 স্টেজ না 1 স্টেজ আছে। এখানে দেখো এটা ভ্যাকুম পাম্পের সিম্বল, এখানে সাফ করবে একটা দিয়ে টেনে বার করে দেবে, এটা হচ্ছে ভ্যাকুম পাম্প। অপশানে কী কী আছে দেখো, সিস্টেমে আমাদের ময়েশ্চারকে রিমুভ করতে আর এয়ারকে বার করার জন্য ভ্যাকুম পাম্প ইউজ করে থাকি, তাহলে এর অ্যান্সার হবে ভ্যাকুম পাম্প। পরের কোশ্চেনটি দেখো 190 নম্বর কোশ্চেন, বলছে হুইচ টার্মিনাল আর নর্মালি মোমেন্টারলি শর্টেড টু স্টার্ট দ্য কম্প্রেসার মোটর উইদাউট রিলে। আমরা কি করেছিলাম প্র্যাকটিসে যখন করিয়েছিলাম? স্টার্টিং আর রানিং, এই দুটো টার্মিনালকে যদি আমরা শর্টিং করি তাহলে কি হবে? আমাদের কম্প্রেসারের স্টার্টিং টর্ক বৃদ্ধি পাবে এবং কম্প্রেসার চলতে শুরু করবে। তাহলে এখানে কোন দুটো টার্মিনালের মধ্যে শর্ট করা হবে? তাহলে আমাদের স্টার্টিং আর রানিংয়ের মধ্যে। অ্যান্সার হবে বিয়েরটা। পরের কোশ্চেনটি দেখো 191 নম্বর কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য কন্ট্রোল মার্কড এক্স ইন কম্প্রেসার মোটর। কম্প্রেসার মোটরে এক্স মার্ক করা জায়গাটার কি নাম? সেটা আমাদের দেখতে লাগবে। দেখো এই জায়গাটি আমাদের কি মার্ক জানতে চেয়েছে, কম্প্রেসার মোটরের ঠিক এই জায়গাটি দেখো, আমি মার্ক করে দেখাচ্ছি। এটা দেখো আমাদের ওএলপি ওভারলোড প্রোটেক্টরকে দেখিয়েছে। দেখো এখানে আমাদের কি আছে? এখানে আমাদের সিএসআর, তার মানে এখানে কম্প্রেসারের মোটরকে দেখিয়েছে, আর এইখানটা দেখিয়েছে ওএলপিকে। তাহলে অ্যান্সার হবে ওএলপি। কী কী অপশানে আছে দেখো, এটি আছে আমাদের ওএলপি, তাহলে এই 191 এর অ্যান্সার হলো ওএলপি। 192 এই কোশ্চেনটি কিন্তু ছবির কোশ্চেনগুলি খুব ভালো করে করবে। 192 নম্বর কোশ্চেনটি দেখো কি দিয়েছে। এই কোশ্চেনগুলি দেখে অনেক সময় বোঝা যায় না, এটা তোমাদের থিঙ্কিং করে অ্যান্সার করতে হবে। 192 নম্বরের যে কোশ্চেনটি দিয়েছে, বলেছে হুইচ কম্পোনেন্ট ইজ ডিব্রেজড ইন রেফ্রিজারেটর। যে কম্পোনেন্টটা এইখানে ডিব্রেজড মানে ব্রেজিং করা যে জায়গাটা দেখাচ্ছে আমাদের, এই কম্পোনেন্টটার নাম কি? এই কম্পোনেন্টটা হচ্ছে ফিল্টার কাম ডায়ার। এটি ঠিক কন্ডেন্সারের শেষে লাগানো থাকে। তো দেখো অপশন কি কি আছে, অপশন আছে এ ফিল্টার ডায়ার, কম্প্রেসার, কন্ডেন্সার আর রিলে। তাহলে অ্যান্সার কি হবে? এটি ফিল্টার ডায়ার। এটি ভালো করে ছবিটি ভালো করে করবে, ছবির কোশ্চেনগুলি একটিও ছাড়বে না, পরীক্ষায় আসবেই ছবি দিয়ে কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আমাদের জাস্ট ওয়েট 193 নম্বর কোশ্চেন। এই টাইপের তোমাদের ছবিও আমি করিয়েছি, এই টাইপটা কিন্তু ফলো করবে। হোয়াট ইজ দ্য পার্ট মার্ক
অ্যাজ এক্স ইন রেফ্রিজারেটর ওয়ারিং, যে এই যে এক্স মার্ক করা জায়গাটা আছে, এই এক্স মার্ক করেছে দেখো, এই জায়গাটার নাম কি জানতে চেয়ে, সেটা আমরা কি মার্ক করেছিলাম, কম্প্রেসার মোটর, এটা কি রিলে, এটা থার্মোস্ট্যাট, এটা ওএলপি, এটা ডোর সুইচ, এটা ডোর বাল্ব। তো এখানে তাহলে কি হবে, আমাদের কম্প্রেসার মোটর অ্যান্সার হবে। 193 দেখো কম্প্রেসার মোটর আছে, তার মানে অ্যান্সার হবে এই কম্প্রেসার মোটর। এই ছবিটি খুব ভালো করে করবে, এই ছবি থেকে কোশ্চেন আসবে। এটি হলো ডিসি রেফ্রিজারেটরের সার্কিট কানেকশান, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, খুব ভালো করে করবে। 194 নম্বর কোশ্চেনটি দেখো, বলছে হুইচ টাইপ অফ মোটর ড্রাইভ ইজ ইউজড হারমেটিক কম্প্রেসার ইন রেফ্রিজারেটর। হারমেটিক কম্প্রেসারে কোন টাইপের মোটর আমাদের ব্যবহার করা হয়, এটি আমাদের জানতে চেয়েছে। হারমেটিক কম্প্রেসার আমাদের কি থাকে, ডাইরেক্ট ড্রাইভ থাকে, কিছু কিছু কম্প্রেসারে বেল ড্রাইভ থাকে, কিন্তু আমাদের হারমেটিক কম্প্রেসারে বেল ড্রাইভ ব্যবহার করা হয় না। তাহলে এটি হবে ডাইরেক্ট ড্রাইভ। 194 ডাইরেক্ট ড্রাইভ। কোশ্চেনগুলি খুব ভালো করে করবে কিন্তু। 195 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স টু বি মেনটেন্ড বিটুইন দ্য ওয়াল অ্যান্ড রেফ্রিজারেটর কন্ডেন্সার। আমরা যখন একটা রেফ্রিজারেটরকে রাখি, সাইডে যে দেওয়ালটি থাকে, এই দেওয়ালটির সঙ্গে রেফ্রিজারেটরের কতটা ডিস্টেন্স রাখা প্রয়োজন, মিনিমাম ডিস্টেন্স, সেটা জানতে চেয়েছে। এটি আমাদের বাড়িতেও যখন রাখি আমরা অনেকে জানি না, এটা জানা প্রয়োজন আছে। এটা হলো 15 সেন্টিমিটার। কত রাখা প্রয়োজন, এটি হলো 15 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে এই বিএডটি। 196 নম্বর কোশ্চেন দেখো, 196 নম্বর বলেছে হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু মেক দ্য ইভাপুরেটার অফ রেফ্রিজারেটর। এই কোশ্চেনটি খুব ভালো করে করবে, এটি তোমাদের পরীক্ষায় ধরে নাও আসবে। হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু মেক দ্য ইভাপুরেটার অফ রেফ্রিজারেটর, মানে রেফ্রিজারেটরের ইভাপুরেটার তৈরি করতে কোন মেটেরিয়াল ব্যবহার করা হয়, এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। দেখো অপশনে নিশ্চয়ই পাবে, এরটা কিন্তু নয়, গ্যালভানাইজড আয়রন ব্যবহার করা হয় না। তো দেখো অপশনে নিশ্চয়ই পাবে অ্যালুমিনিয়াম। 196 দেখো এখানে অপশনে আছে অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, তাহলে 196 অ্যান্সার হবে সি। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। 197 কোশ্চেনটি দেখো কি দিয়েছে, বলছে হুইচ টু টিউব অ্যাক্ট অ্যাজ হিট এক্সচেঞ্জার ইন এ রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের যে হিট এক্সচেঞ্জ করি, যেটাকে হিট এক্সচেঞ্জার বলা হয়, সেটা হচ্ছে সাকশান লাইনের মধ্যে দিয়ে আমরা ক্যাপিলারি টিউবকে নিয়ে যাই, তারপরে সেটি ইভাপুরেটারে প্রবেশ করায়। তো এটাই আমাদের বলতে চেয়েছে কোন লাইন দুটো, তাহলে সাকশান লাইন আর ক্যাপিলারি টিউব, এই যে আছে ক্যাপিলারি অ্যান্ড সাকশান লাইন, তাহলে অ্যান্সার হবে ক্যাপিলারি আর সাকশান লাইন। হিট এক্সচেঞ্জারটা খুব ভালো করে করবে। দেখেছো তো সাইকেল থেকে কত কোশ্চেন আছে পরীক্ষায়, কিন্তু এখান থেকে কোশ্চেন হবেই। 198 নম্বর কোশ্চেনটি দেখো, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ হিট ক্যারিং মিডিয়াম ইন ভেপার কম্প্রেশন সিস্টেম। ভেপার কম্প্রেশন সিস্টেমের হিট ক্যারিং মিডিয়াম কি, আমাদের যে হিটটাকে নিয়ে যাচ্ছে সেটাকে কন্ডেন্সারের মাধ্যমে রিজেক্ট করছে, এই বলছে হিট ক্যারিং মিডিয়াম। আমাদের কি রেফ্রিজারেন্ট হচ্ছে হিট ক্যারিং মিডিয়াম, তাহলে অ্যান্সার আমাদের কি হবে, আমাদের অ্যান্সার হবে রেফ্রিজারেন্ট। তাহলে 198 অ্যান্সার হবে ডি। এটা ভালো করে মনে রাখবে যে এটাও আরেকটা জিনিস জানতে পারে, হিট ক্যারিং মিডিয়াম না বলে বলতে পারে আমাদের রেফ্রিজারেন্টের কুলিং মিডিয়াম। কুলিং মিডিয়াম হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট ইজ এ কুলিং মিডিয়াম অফ এ রেফ্রিজারেশন সাইকেল, এটা মনে রাখবে। 199 নম্বর কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটি দেখো এরকম টাইপের কোশ্চেন আগেও একটি পেয়েছো। বলছে হুইচ রেফ্রিজারেন্ট ইজ হাইলি ফ্লেমেবল। একটু আগেই পেলে কোন রেফ্রিজারেন্ট হচ্ছে হাইলি ফ্লেমেবল, আমি একটু আগেই বলেছিলাম ওখানে ছিল এইচসি রেফ্রিজারেন্ট, যার ফুল ফর্ম হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট হচ্ছে হাইলি ফ্লেমেবল। আমরা রেফ্রিজারেন্টকে 4 ভাগে ভাগ করি, আবারও বলে দিচ্ছি, সিএফসি, এইচসিএফসি, এইচএফসি আর এইচসি। সর্ব আধুনিক রেফ্রিজারেন্ট হচ্ছে এইচসি, আর সব থেকে ব্যাকওয়ার্ড বা ব্যাকডেটেড রেফ্রিজারেন্ট হচ্ছে সিএফসি গ্রুপের রেফ্রিজারেন্ট। তো পরের কোশ্চেনটি দেখো, 200 নম্বর কোশ্চেনটি কী আছে, বলছে হুইচ কম্পোনেন্ট রিজেক্ট দ্য ম্যাক্সিমাম হিট টু অ্যাম্বিয়েন্ট এয়ার ইন রেফ্রিজারেটর। হুইচ কম্পোনেন্ট, কোন কম্পোনেন্টটা রিজেক্ট দ্য ম্যাক্সিমাম হিট,
ম্যাক্সিমাম হিটকে বার করে দেয় কোন কম্পোনেন্ট? আমরা কি জানি কনডেন্সার হচ্ছে ম্যাক্সিমাম হিটকে বার করে দেয়, আর অ্যাবজর্ব করে কে? অ্যাবজর্ব করে হচ্ছে আমাদের ইভাপুরেটার। এখানে কোশ্চেনটা দিয়েছে কি হিটকে রিজেক্ট করছে, দেখো ভালো করে দেখো, হিটকে আমাদের এখানে কোশ্চেন যেটি দিয়েছে সেটি হচ্ছে হিটকে রিজেক্ট করছে আমাদের কনডেন্সার। যদি অ্যাবজর্ব থাকতো তাহলে অ্যান্সার হতো আবার ইভাপুরেটার, তাহলে এটির অ্যান্সার কি হবে? কনডেন্সার। 200 নম্বরের যে কোশ্চেনটি আছে তার অ্যান্সার হবে কনডেন্সার। আমি 200 পর্যন্ত কোশ্চেন আলোচনা করে দিলাম। যদি কোনো কোশ্চেনে প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে, আর যে জায়গাগুলো জোর দিতে বলেছি সেই জায়গাগুলো খাতায় মার্ক করে পড়বে, তাতে তোমাদের ভালো নাম্বার ক্যারি করতে সুবিধা হবে। থ্যাংক ইউ।